রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা মানে প্রত্যেকটি বাঙালির হৃদয়কে ভাঙা। এই মর্মান্তিক ঘটনায় প্রত্যেকটি বাঙালির হৃদয় আজ ক্ষতবিক্ষত, এমনটাই জানান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। রবিবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক ধিক্কার সভার আয়োজন করা হয়। বাংলাদেশের কাছাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে ভাঙচুর এবং হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে এদিনের এই সভায় অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সদস্যরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা মানে প্রত্যেকটা বাঙালির হৃদয়কে ভাঙা। প্রত্যেকটা বাঙালির হৃদয় ক্ষোভে আজকে ক্ষত বিক্ষত। প্রতিবাদের ভাষা আজকে কোথায় তাকে জানাবে যিনি বাংলাদেশের শাসনে বসে রয়েছেন, উনি স্বৈরাচার। অনেকে বলেন ইউনূসের সরকার, আমি বলি স্বৈরাচারী সরকার। যে সরকার বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, নজরুলকে স্বীকার করে না, সুকান্তকে স্বীকার করে না, শেখ মুজিবুরকে স্বীকার করে না, সেই সরকার কবিগুরুকে স্বীকার করবে, সেটা আশ্চর্য হয়ে যায়। আমরা ভাবতেও পারি না এই মৌলবাদীদের, এই উপমহাদেশে এই মৌলবাদীদের উত্থান এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবলে আমাদের ভয় হয়। আমরা এই শহরে একটা বড় মিছিল সেদিন করেছিলাম, এর প্রতিবাদে আমরা এক মিছিল করেছিলাম। সারা দেশ এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল। কবিগুরুর উপর আঘাত, কবিগুরুর মূর্তিকে ভাঙা, এটাকে প্রত্যেকটা মানুষ, আমি বলবো যারা এই বাংলাদেশে রয়েছেন, যারা সুস্থ সংস্কৃতিকে বিশ্বাস করেন, যারা অন্য ধর্মের হলেও বিভিন্ন ধর্মকে ওনারা সম্মান করেন, তারাও সহ্য করতে পারেননি। সেদিন হিন্দুকে ভাগ করার জন্য, হিন্দুর বুকে আঘাত করার জন্য এই কাজটা করা হয়েছিল সেদিন পরিকল্পিতভাবে। মৌলবাদীরা জানে কবিগুরুকে আঘাত করলে হিন্দুদের হৃদয়কে আঘাত করা হবে, সেই কাজটা ওরা সফল হয়েছেন। এখন যা বলছেন সেটা হলো লোক দেখানো, ভারতের চাপে পড়ে। আমার পূর্ববর্তী বক্তা সানিদ দেবরায় খুব সুন্দরভাবে বলেছেন যে এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা বলবো আমাদের পাশেই আর একটা প্রতিবাদ সভা হচ্ছে। আমার আবেদন থাকবে, কেন বিক্ষিপ্ত প্রতিবাদ সভা হবে, চলুন সবাই মিলে একসাথে আমরা এমন আন্দোলন গড়ে তুলি এই রাজ্যে, যেহেতু আমাদের প্রতিবেশী বাংলাদেশ, ওরা বুঝে নিক যে হিন্দুদের বুকে আঘাত লাগলে এর শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। অনেক অনেক